হে আমার বান্দা বান্দিরা, মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে, এতে কোনো রকম সন্দেহ নাই। এ দুনিয়ার মানুষ, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কিতাবের মধ্যে লেখে একটা নাফরমান বদমাইশ বেনমাজি হারাম শয়তানের যখন জান কবজ করার সময় হইয়া যাবে, আজরাইল আলাইহিস সালাম নাকি যখন আসবে, তখন ওই নাফরমান স্বপ্নের মতো দেখবে, জাহান্নাম স্বপ্নের মতো দেখবে। ওই নাফরমান তখন স্বপ্নের মতো দেখতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম তার মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আরেক হাত মাগরিবে, তামাম পৃথিবী জোড়া তার শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম। কবরে যাত্রীরা ওই পশমের গুড়া দিয়া বাজারে আগুনের জিভা বাইর হইতে থাকবে। যখন নাকি নাফরমান ওই আজরাইলকে দেখবে, নাফরমানের রূহ তখন আর বাহির হইতে চাইবে না। তার 360টা মোকামের মধ্যে তার রূহ ছুটাছুটি শুরু করিয়া দিবে। কবরের যাত্রীরা তখন তার এত পানি পিপাসা হইবে। দুনিয়ার মানুষ, কিতাবের মধ্যে লাগে হাফতে দরিয়া গর্বানু সন্তান গর্দদ জানে মন, শরবতে দিদার বায়াদ আজলবে মাহবুবে মান। কবরে যাত্রীরা তখন ওই নাফরমান বান্দা বান্দির এত পানি পিপাসা হইবে, যদি ওই নাফরমানকে 7 সমুদ্রের পানি যদি পান করানো হয়, তবু ওই নাফরমানের পানির পিপাসা মিটবে না। কবরের যাত্রীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله العظيم। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाह कुनदगाह नबाशी, शायद के निगाह कुनदगाह नबाशी।
طاعت توفیق طاعت حمزة یا مانت و اجابت حمزة طاعت توفیق طاعت حمزة یا مانت و اجابت حمزة সকলের দরে সুর পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত ঠান্ডার ভিতরে কষ্ট স্বীকার করে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দ্বীনি মাহফিল, ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময়কে এই উত্তম মজলিসে কাটাবার একটা সময় করে দিলেন। এই জন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে মাফ করার জন্য উসিলা তালাশ করবে। এই কি তালাশ করবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দা বান্দিকে মাফ করার জন্য উসিলা তালাশ করবে। হে আল্লাহর বান্দারা, যারা আজকে মাহফিলে আসছে, নিয়ত যদি সহি থাকে, যারা আজকে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আসছে, আল্লাহ এই উসিলায়ও মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারেন। কি কথা ঠিক কিনা? দেখেন আজকে এই জায়গায় মাহফিলের জন্য মাইকিং করা হয়েছে। এই মাহফিলের দাওয়াত অনেকের কানে পৌঁছানোর পরেও তাদের সুযোগ ছিল, ইচ্ছা করলে তারা মাহফিলে আসতে পারত। সুযোগ থাকার পরেও তারা মাহফিলে আসে নাই। অনেকে অনেক কাজের ভিতরে লিপ্ত আছে। কেউ দেখবেন টেলিভিশন সাইডে ড্যান্স গানের ভিতরে লিপ্ত আছে, কেউ তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায় লিপ্ত আছে। তাদের সুযোগ ছিল, ইচ্ছা করলে তারা মাহফিলে আসতে পারত, কিন্তু তারা মাহফিলে আসে নাই। আর এই না আসার কারণ হিসেবে হযরতে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। হে আল্লাহর বান্দারা, কথা বোঝেননি?
আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে কি করেন? দ্বীনের সহিহ বুঝ দান করেন। বুঝ কেমন জিনিস? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে কাফের ছিলেন। এই কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল যে আল্লাহর হাবিবের মাথা কে কাইটা নিয়ে আসতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কি বলছেন? যে আল্লাহর হাবিবের মাথা মুবারক যে কাইটা নিয়ে আসতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফায়া দাঁড়ায় গেছে, আমি পারব। মানুষ দেখলো যে এমন লোক দাঁড় হয়েছে, সে পারবেও। একটা আস্থা আছে না? সব কাফের অপেক্ষা করতেছে নবীজির মাথা মুবারক কাইটা নিয়ে আসবে। পথের মধ্যে কি ঘটনা ঘটছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তাকে এমন বুঝ দান করলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রকাশ্যে দ্বীনের দাওয়াত নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি নিয়ে মাঠে নেমে গেছে। তো বুঝ এমন একটা জিনিস যার 3.5 হাত বডিটা চলছিল জাহান্নামের রাস্তায়, আল্লাহ পাক তাকে এমন বুঝ দান করলেন এখন তার 3.5 হাত নৌকার বডিটা ঘুইরা বেহেশতের রাস্তায় চলছে। এই জন্য আমরা যারা আসছি মাহফিলে, আমরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম শুনবো, আল্লাহর হাবিবের কালাম শুনবো। কি বলেন? আমরা সবাই কি ভালো উদ্দেশ্যে আসছি না নাকি? আমরা তো বুঝার জন্যই মাহফিলে আসছি, আর এই বুঝার জন্যই কি মাহফিলের ব্যবস্থা। বলতে পারেন হুজুর আপনি দীর্ঘ সময় ধরে যদি আপনি বয়ান করেন আমরা ইনশাআল্লাহ শুনব, কিন্তু বাজান একটা কথা খেয়াল রাখা লাগবে, এই মাটির জমিন যখন রৌদ্রের তাপে খুব শক্ত হয়ে যায়, হে আল্লাহর বান্দারা, যখন নাকি এই মাটির জমিনে আপনি কোনো দানা ফালান তখন কি সেই দানা থেকে কোনো ফসল উঠবে? উঠবে না। কারণ রৌদ্রের তাপে মাটির জমিনটা শক্ত হয়ে গেছে, ফাইটে গেছে। আর যখন নাকি এই জমিনের উপরও 1-1.5 ঘন্টা মুষলধারে বৃষ্টি পড়তে থাকে অথবা সেচের মাধ্যমে মাটিকে নরম করে দেওয়া হয়, হে আল্লাহর বান্দারা, তখন এই জমিনে যেই কোনো দানা ফালান না কেন, ফালানোর সঙ্গে সঙ্গে কি করবে? এই জমিন থেকে গাছ ওঠা শুরু করবে। কি বলেন, তাই না? ঠিক তদ্রূপ ওই জমিনের মতো আমাদের কলবটাও একটা আখিরাতের জমিন। দেখেন আজকে আমাদের গুনাহ করতে করতে আমাদের কলবটা শক্ত হয়ে গেছে। যখন নাকি কেউ বলে ভাই আপনি নামাজ পড়েন না কেন, তখন তার কাছে নামাজ ভালো লাগে না, তার কাছে রোজা ভালো লাগে না, তার কাছে জিকির ভালো লাগে না। এর ভালো না লাগার কারণ কি? কারণ হইল তার কলবটা গুনাহ করতে করতে শক্ত হয়ে গেছে। আপনি যখন মাওলা পাকের জিকির করবেন তখন আপনার কলব কি হবে? পরিষ্কার হবে, নরম হইতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। দেখবেন দুনিয়ার মধ্যে বিভিন্ন জিনিস পরিষ্কার করার জন্য একটা অস্ত্র আছে। হে আল্লাহর বান্দারা, আপনার আমার জামা পরিষ্কার জন্য অস্ত্র কি? সাবান। জামা পরিষ্কার করার অস্ত্র সাবান। যখন নাকি লোহার সাথে জং ধরে যায়, ওই লোহাকে পরিষ্কার করার জন্য একটা অস্ত্র আছে, সেটা কি? সেরেস্কাল। তো এরকম প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা অস্ত্র আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আমার কলবকে পরিষ্কার করার অস্ত্র হইল মাওলা পাকের জিকির।
সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমার জিকির করো। এই আল্লাহ পাক কি বলছেন? বেশি বেশি পরিমাণে তার জিকির করার জন্য বলছেন। এখন আপনি আর আমি কি পরিমাণে জিকির করব, কতটুক পরিমাণ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতেরা, তোমরা এত বেশি বেশি পরিমাণে মাওলা পাকের জিকির করো যেন দুনিয়াদার ফাঁসে পূজারেরা তোমাকে দেখা পাগল বলে। কি বলছেন? কত বেশি পরিমাণে জিকির করার জন্য বলছেন? দুনিয়াদার ফাঁসে পূজারের আমাকে দেখা পাগল বলে। এই আপনি যদি রাস্তা দিয়ে যখন হাঁটবেন, আস্তে আস্তে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যখন নাকি আপনি আস্তে আস্তে করবেন, তখন মানুষ কিন্তু আপনার জিকির শুনবে না। হ্যাঁ, আর যখন রাস্তা দিয়ে হাঁটবেন, যখন একটু জোরে জোরে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন এই জিকির জোরে জোরে পড়বেন, তখন এলাকার মানুষ দেখবে যে এই লোকটার যখনই দেখি, রাস্তা দিয়ে যখনই হাঁটে, যখনই সামনে পড়ে, তখনই দেখি তার জবান থেকে মাওলা পাকের জিকির বের হয়। আর জিকিরটা কি পরিমাণে বের হয়? উচ্চ সুরে, জোরে জোরে। তখন মানুষ কি বলবে আপনাকে? এই লোকটা কি পাগল হইল নাকি? এই মানুষ বলবে না? মানুষ যখন এই কথা বলবে, সঙ্গে সঙ্গে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমার চলা হয়ে গেল। কি বলেন? নবীজি কি বলছেন? যে তোমরা এত বেশি পরিমাণে জিকির করো, দুনিয়াদার ফাঁসে পূজারেরা তোমাকে দেখে কি বলে? পাগল বলে। এই জন্য যখন আমরা জিকির করব, আমার মাওলা পাকের খেয়ালের সঙ্গে জিকির করব। জিকির করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, জিকির করলে কি হয়? এক কথা বললেন, কলব পরিষ্কার হয়। আমার মালিক বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এ আমার বান্দা বান্দিরা, আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার কাছে জায়গা হবে না। আমার মালিক বলছেন। কে বলছেন? আমার মালিক বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার বেহেশতে জায়গা নাই। এ আল্লাহর বান্দা বান্দিরা, আমার মাওলার কবরে রওনা দেওয়ার আগে তোমার আমার কলবকে পরিষ্কার কইরা তারপরে আমার মাওলার কবরে রওনা দিও। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার মাওলার ডাকে সাড়া দাও, যদি না ফরমান হই আমার মাওলার কাছে যাও। আহারে, আমার মালিক বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। হে আমার বান্দা বান্দিরা, মৃত্যুর যন্ত্রণা
সত্যি আসবে, এতে কোনো রকম সন্দেহ নাই। এ দুনিয়ার মানুষ, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কিতাবের মধ্যে লেখে একটা নাফরমান বদমাইশ বেনমাজি হারাম শয়তানের যখন জান কবজ করার সময় হইয়া যাবে, আজরাইল আলাইহিস সালাম নাকি যখন আসবে, তখন ওই নাফরমান স্বপ্নের মতো দেখবে, জাহান্নাম স্বপ্নের মতো দেখবে। ওই নাফরমান তখন স্বপ্নের মতো দেখতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম তার মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আরেক হাত মাগরিবে, তামাম পৃথিবী জোড়া তার শরীর, শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম। কবরে যাত্রীরা ওই পশমের গুড়া দিয়া বাজারে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। যখন নাকি নাফরমান ওই আজরাইলকে দেখবে, নাফরমানের রূহ তখন আর বাহির হইতে চাইবে না। তার 360টা মোকামের মধ্যে তার রূহ ছুটাছুটি শুরু করিয়া দিবে। কবরের যাত্রীরা তখন তার এত পানি পিপাসা হইবে, দুনিয়ার মানুষ কিতাবের মধ্যে লাগে হাফতে দরিয়া গর্বানু সন্তান গর্দদ জানে মান, শরবতে দিদার বায়াদ আজলবে মাহবুবে মান। কবরের যাত্রীরা তখন ওই নাফরমান বান্দা বান্দির এত পানি পিপাসা হইবে, যদি ওই নাফরমানকে 7 সমুদ্রের পানি যদি পান করানো হয়, তবু ওই নাফরমানের পানির পিপাসা মিটবে না। কবরের যাত্রীরা আহার বাজান রে, তখন নাফরমানের অবস্থা কি হবে? আজরাইল সালাম হাক মারিয়া বলবেন, ওরে খবিশ, আজীবন মাওলার হুকুম আহকাম থেকে ভাইগা গেছো। আমার মালিক নামাজের হুকুম করছেন, নামাজ পড়ো নাই, নামাজ থেকে ভাইগা গেছো। কবরে যাত্রীরা, আজকে তোমার আমার অবস্থা কি? আজকে তোমার আমার দিলের দিকে একটু তাকায়া দেখো রে বাবা। আজকে মসজিদ থেকে আমার মালিকের পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের দিকে আয়। দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক তোমাকে ফজরে ডাকলো, বান্দা আমার ঘরে আয়। আমার মালিক তোমাকে ফজরে ডাকলো, আমার মালিক তোমাকে ফজরে তাহার ঘরে পাইল না। এরপর আমার মালিক জোহরে ডাকে, বান্দারে আয়, বান্দা তুই কত গুনাহ করছ রে বান্দা, তুই আমার ঘরে আয়, তোর মাথাখানা আমি মাওলার কুদরতি পায়ে লাগাইয়া দে। কবরের যাত্রীরা, আমার মালিক তোমাকে ফজরে ডাইকা পাইল না, আমার মালিক তোমাকে জোহরেও ডাইকা পাইল না। এরপর আমার মালিক আসরে ডাকে, বান্দারে আমার বান্দা, কপাল পুরা, আমার মালিক তোমাকে আসরে উঠাইকে পাইল না। এরপর আমার মালিক তোমাকে মাগরিবে ডাকে, বান্দা আহারে
তুমি আর আমি মাগরিবের সময়ও গেলাম না। হে দুনিয়ার মানুষ, ইচ্ছা করলে তোমার আমার মালিক পারত সূর্যের আলোটা বন্ধ কইরা দিতে, ইচ্ছা করলে পারত তোমার আমার নিঃশ্বাস বন্ধ কইরা দিতে। কিন্তু আমার মালিক তো দয়ার মাওলা, আমার মাওলা তো বড় মায়ার মাওলা। এ কবরের যাত্রীরা, আমার মালিক তোমাকে মাগরিবেও ডাইকা পাইল না, এরপরে সারা সময় হইয়া গেল বান্দারে বান্দা তুই কি পরিমাণ গুনাহ করছো, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হইয়া থাকে, বান্দা তুই আমি মাওলার কুদরতের পায়ে তোর মাথাটা লাগাইয়া দে, আমি মাওলা তোর সব গুনাহ মাফ কইরা দিব। এ কবরের যাত্রীরা, আজকে তুমি বেনামাজিতে মজা পাইয়া আজকে তুমি নামাজ ছাড়িয়া দিলা রে বাবা। আজকে তুমি বেরোজায় মজা পাইয়া আজকে তুমি রোজা ছাড়িয়া দিলা। আজকে তুমি গান বাজনায় মজা পাইয়া গান বাজনা শুনলা রে বাবা। এ দুনিয়ার মানুষ, এ মনে রাখিস, ফেরাউন একদিন হামানকে ডাইকা বলে, হে হামান, আমার তো খোদাই দাবি করতে মনে চায়। হামান ডাক দিয়া বলে, ফেরাউন রে, খবরদার খবরদার, তুমি যদি খোদাই দাবি করো, এই দেশে বহু আহলে কিতাব আলেম আছে, তারা তোমাকে কুফরি ফতোয়া দিবে, তোমাকে কেউ খোদাই মানবে না, আর তোমার রাজত্ব টিকবে না। ফেরাউন ডাক দিয়া আবার ডাক দিয়া বলো, হামান, আমার বারবার মনে চায় আমি খোদাই দাবি করি। হামান ডাক দিয়া বলো, ফেরাউন, যদি তুমি খোদাই দাবি করতে চাও তাহলে শুনো, এই দেশে যত আলেম আছে সবাইকে একত্রিত করো, তাদেরকে দাওয়াতের ইন্তজাম করো, তাদেরকে খাওয়ায়া দাওয়ায়া তারপর তাদেরকে জবাই করিয়া ফেলাও। ফেরাউন বাধ্যতামূলকভাবে সকল আলেমদেরকে তিনি দাওয়াত করলেন। সকল আলেম যখন দাওয়াত খাওয়ার জন্য আসলো, এ কবরের যাত্রীরা তাদেরকে খাওয়ায়া দাওয়ায়া তারপর তাদেরকে একটা নয় দুইটা নয় 40,000 আলেমকে তিনি শহীদ করিয়া দিলেন। আমার মালিক বলেন, এ নাফরমান, ওই ফেরাউন আমার একটা নয় দুইটা নয়, আমার 40,000 বান্দাকে তিনি শহীদ করিয়া দিল। এ নাফরমান, আমি ওই ফেরাউনের হায়াতের মধ্যে কিছু বলি নাই, তবে তুই মনে রাখিস, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি অবশ্যই মাওলার ধরা বড় শক্ত ধরা। এ কবরে যাত্রীরা, আমার মালিকের ধরা বড় শক্ত ধরা। যখন তোমার আমার হায়াতের বেড়া পার হইয়া যাবে, এ দুনিয়ার মানুষ, তুমি আর আমি কবরের জন্য কি জমা করলাম রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর সম্পর্কে তিনি বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু কবর না রে উম্মত। আমার কোন মুমিন মুমিনাতের জন্য এই কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আরো কোন নাফরমান বান্দা বান্দির জন্য এই কবরটা একটা জাহান্নামের আগুনের কূপ হইয়া যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আর যদি আমার মাওলার আশিক হইয়া যাইতে পারো, এ কবরের যাত্রীরা, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যেই বান্দা বান্দি আমার মাওলার হইয়া যায়, ওই বান্দা বান্দির জন্য সব হইয়া যায়। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আর ওই বান্দা বান্দির জন্য যদি আমার মাওলা হইয়া যায়, আরে বাজান রে, ওই বান্দা বান্দির জন্য তো সব হইয়া যায়। কবরেও আমার মাওলা তোমার সঙ্গী হবে, মৌতের সময় আমার মাওলা তোমার সঙ্গী হবে, কিয়ামতের ময়দানেও আমার মালিক তোমার সঙ্গী হবে। এ দুনিয়ার মানুষ, আজকে তুমি আর আমি কিসের পাগল হইলাম? আজকে তুমি আর আমি যদি আমার মাওলার পাগল হইতাম, আজকে দুনিয়ার মধ্যে যারা আমার মাওলার পাগল বাজান, তাদের দিক তাকায়া দেখো তারা কেমনে চলে, আর তুমি আর আমি কেমনে চলি। আশিকারা শশ নিশানা স্তায় পেছন, আহসরদ রঙে জরদ চশমে তোর। এক কবরের যাত্রীরা যারা নাকি আমার মাওলার আশিক, যারা নাকি আমার মাওলার পাগল, এ দুনিয়ার মানুষ, তাদের মধ্যে 6টা চিহ্ন বা 6টা নিশানা। 1 নম্বর নিশানা, মাঝে মাঝে তারা আহ করিয়া নিঃশ্বাস ছাড়ে আর বলে, মাবুদ গো, তোমাকে বুঝি আমি পাইলাম না। আহারে মাবুদ, তোমার মহব্বত বুঝি আমার কলবে জমাইতে পারলাম না। 2 নম্বর নিশানা, মাওলার ব্যথায় চিন্তায় চিন্তায় তার শরীরের রং ফ্যাকাশ হইয়া যাবে। 3 নম্বর নিশানা, মাওলার চিন্তায় আমি গুনাহগার, আমার কি অবস্থা হইবে, তাই চক্ষু সর্বদা ভিজা থাকবে। 4 নম্বর নিশানা, তারা কম খাইবে। 5 নম্বর নিশানা, কম ঘুমাইবে। 6 নম্বর নিশানা, তারা কম কথা বলবে। এ আল্লাহর বান্দা বান্দিরা, আজকে তোমার আমার দিলের দিক তাকায় দেখো, তোমার আমার মধ্যে কয়টা নিশানা। আরে বাজান রে, তুমি আর আমি তো মাওলার পাগল হইতে পারি নাই। আশিকুকা क्या मजा है माशूकू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। এক কবরের যাত্রীরা, এই যে বাতির উপরে পোকার দল ঝাঁকে ঝাঁকে লাফায়া লাফায়া পড়ে, কত পোকা পড়ে মারা যায় বাজান, তবুও বাতির কাছ থেকে যায় না রে বাবা। বাতির ওপরে বড় আশিক হইয়া গেছে, বাতির উপরে লাফায়া লাফায়া পড়ে, কত পোকা পড়ে মারা যায়, আবার ওঠে আবার পড়ে, আবার উঠে আবার পড়ে। এই বাতির উপর পোকা বড় আশিক। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
এই বাতির উপরে পোকা লাফায়া লাফায়া পড়লে যে কি মজা, এইটা তো পোকা ছাড়া তুমি আর আমি বুঝবো না রে বাবা। এই জন্য আমার মাওলার পাগল হ, আমার মাওলার পাগল হইয়া আমার মাওলার ডাক সারা দাও। যারা নাকি আমার মাওলার পাগল হইয়া যাবে, বাজান কিয়ামতের ময়দান আমার মাওলার পাগলেরা উঠবে। আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারনি, আশিকারা জুজ তামাশায়ে জামালে ইয়ারে নিস। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আশিকরা কিয়ামতের মাঠে উঠবে। কিসের হিসাব, কিসের নিকাশ, কিসের সূর্যের গরম, কিসের তামার জমিন, এর কোনো খেয়াল তাদের থাকবে না। তারা টের করতে পারবে না, অনুভব করতে পারবে না। তারা শুধু দৌড়াবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমি আমার মাওলাকে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে কম দৌড়াই নাই। আমি আমার মাওলাকে পাওয়ার জন্য কত মসজিদে আমি দৌড়াইছি। আমার মালিকরে আমি পাইয়া যেন পাই নাই। আমি আমার মালিকরে পাওয়ার জন্য আমি চরমনার ময়দানে দৌড়াইছি। সেইখানে ঠান্ডার ভিতরে আমার মালিকরে পাওয়ার জন্য আমি বিছানা বিছায়া দিছি। আমি আমার মাওলাকে যেন পাইয়া পাই নাই। আমি আমার মাওলাকে পাওয়ার জন্য আমি ইজতেমার ময়দানে বিছানা বিছায়া দিলাম। আমি আমার মাওলাকে পাই না, আমার মালিক আমাকে ধরা দেয় দেয়, ধরতে পারি নাই। আজকে আমার মাওলাই কই, কিয়ামতের ময়দান আমার মাওলাই কই। মাওলাকে তারা তালাশ করতে থাকবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে তুমি আর আমি কিসের পাগল হইয়া কবরের দিকে রওনা দিলাম রে বাবা। আজকে তুমি আর আমি মান সম্মানের পাগল, আজকে তুমি আর আমি টাকা পয়সার পাগল, আজকে তুমি আর আমি বিবি বাচ্চার পাগল হইয়া গেলাম। যদি আমার মাওলার পাগল হইতাম, যদি আমার মাওলার আশিক হইতাম, আরে বাজান রে, সব জায়গায় আমার মাওলা সঙ্গী হইয়া যাইত। এ কবরে যাত্রীরা আমার মালিক রে ডাক দাও। যদি আমার মালিককে ডাকার মতন ডাকতে পারো, মূর্তি পুজো 30 বছর পর্যন্ত মূর্তিকে সনাম সনাম বইলা ডাকে। একবার ওই মূর্তি পূজকের মুখ থেকে ভুলে আমার মাওলার একটা সিফাতি নাম বের হয়, সমাদ। আমার দয়ার মাওলা সঙ্গে সঙ্গে সারা দেয়, বান্দারে তুই আমাকে ডাকুকা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মূর্তি পূজক এখন সেজদায় পড়া কান্দে মালিক। 30 বছর পর্যন্ত যেই মূর্তিকে আমি সনাম সনাম বইলা ডাকলাম, আজকে তাকে ডাকতে যাইয়া ভুলে আপনার একটা সিফাতি নাম বের হইয়া গেল, সমাদ। ওই মূর্তি তো একবারও আমার ডাকে সাড়া দেয় নাই, আজকে আপনি আমার ডাকে সাড়া দিলেন। আপনি কেমন দয়ার মাওলা, আপনি কেমন মায়ার মাওলা। এ কবরের যাত্রীরা,
এই জন্য আমার মালিককে বেশি বেশি ডাকা লাগবে, আমার মালিকের ইবাদত করা লাগবে, আমার মালিকের হুকুম আহকাম মাইনা তারপরে অন্ধকার ডাকে সাড়া দেওয়া লাগবে। দিব তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন।